দ্বিতীয় মহৎ কথাটা কি? আল্লাহ আমাকে যেইভাবে রাখতে রাজি, যেইভাবে আল্লাহ তাআলা ইচ্ছা আমাকে রাখতে রাজি, যেইভাবে আল্লাহ আমাকে রাখুক আমি বান্দা ওইভাবেই থাকতে রাজি। যেহেতু আল্লাহ আমাকে এইভাবে রাখতে চেয়েছেন। একজনের অনেক সম্পদ আছে, আমার সম্পদ নাই, দরিদ্র অসহায়, এইভাবে আমাকে আল্লাহ রাখতে চেয়েছেন। আল্লাহ এইভাবে রাখতে চেয়েছেন বিধায় আল্লাহ চাওয়ার পর আমি সন্তুষ্ট। সবার বাবা আছে, আমার বাবা নাই, আল্লাহ চেয়েছেন বিধায় আমার বাবা নাই, আল্লাহ চেয়েছেন আমার বাবাকে নিয়ে গেছে, আমি বললাম আল্লাহ তাআলা সন্তুষ্টের পরেই সন্তুষ্ট। আল্লাহ চেয়েছেন বাবাকে নিয়ে গেছেন, আল্লাহ চেয়েছেন সন্তানকে নিয়ে গেছেন, যে আমাদের আবু জামাল সাহেবের সন্তানকে আল্লাহ চেয়েছেন নিয়ে গেছেন রেজাল্টুল কাদা। যে অবস্থায় আল্লাহ আমাকে রাখতে চান, সন্তানহীন আমাকে রাখতে চান, আমি বললাম আল্লাহ তাআলা ওই চাওয়ার পরেই সন্তুষ্ট। যদি আমাদের চিন্তা চেতনা এমন হয় তাহলে দেখবেন ওই বান্দার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, সন্তান নিয়ে গেছে, তাহলে টেনশন নিছে, আমি আল্লাহর পরে সন্তুষ্ট, আর কোনো পেরেশানি নাই, আর কোনো দুঃখ নাই, আর কোনো চিন্তা নাই। যেইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে রাখতে চান ওইভাবেই সন্তুষ্ট। হোক আমি দরিদ্র অসহায়, আল্লাহ চেয়েছেন এইভাবে আছি, আমার সন্তান নাই, আমার সন্তান আজ হয় না, তো কি হয়েছে? আল্লাহ চেয়েছেন বলে তো আমার সন্তান আজ হয় না, তো আল্লাহ চাইছেন রেজাল্টুল কাদা, আল্লাহ তারপরে আমি সন্তুষ্ট। তাহলে দেখবেন এই বান্দা, এই বান্দে কোনো আর চিন্তা থাকবে না, কোনো দুঃখ দুর্দশা থাকবে না। তোমাদের মাঝে এটা হচ্ছে প্রথম কথা, যে সর্ব অবস্থায় আমরা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকবো। দ্বিতীয় কথা হলো যে মাস আমরা অতিক্রম করছি, এটা মুসলমানদের জন্য বড় আনন্দের, বড় খুশির, যে এই মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। গোটা পৃথিবীর সমস্ত মানুষ খুশি, তবে অনেক ইখতিলাফ, অনেক মতানৈক্য, অনেক মতপার্থক্য, যে কখন কোন সময় এই রবিউল আউয়ালে রাসূলের জন্ম কোন তারিখে হয়েছে, এই রবিউল আউয়াল মাসে রাসূলের জন্ম, আবার রাসূলের ওফাত এই রবিউল আউয়াল মাসের 12 রবিউল আউয়ালে। যখন রাসূলের ওফাত হয় ঠিক তার 63 বছর আগে আরেক রবিউল আউয়ালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। যেমন এক এক আলেম এক এক রকম কথা বলে, যেমন আপনারা বলবেন যে যিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্ম দিন নিয়ে এত পার্থক্য কেন? এক একজনে এক এক রকম কথা কেন? ওনার এক সমাজ থেকে একটা কথাই থাকতো, তাহলে এত ঝামেলা গ্যাঞ্জাম হতো না। এত রকম এক একজন এক একটা কেন বলে? কেউ বলতেছে 2 রবিউল আউয়াল রাসূলের জন্ম, আবার কেউ বলতেছে 6, কেউ বলতেছে 8 রবিউল আউয়াল, কেউ বলতেছে 12 রবিউল আউয়াল। এত মতপার্থক্য কেন? যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন ওই সময়টা ছিল জাহিলিয়াতের সময়, জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, মানুষের শিক্ষা দীক্ষা ছিল না। এখন তো ইন্টারনেট, কত আধুনিক, খাতা কলম সবকিছু আছে, কিন্তু ওই সময় এইসব এত কিছু ছিল না। ইন্টারনেটের কোনো ব্যবস্থা ছিল না, যে সমস্ত কলম ব্যবহার করতেছে এগুলো ছিল না, খাতা টাতা ছিল না। তো ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আবার যার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন মা আমিনা, তিনি পর্যন্ত জানতেন না যে আমার সন্তান হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ বুঝতেই না, এতই বর্বরতার যুগ ছিল, এতই জাহিলিয়াতের যুগ ছিল, যে একজন ব্যক্তি যারা হজ করতে যারা গেছেন, বাইরে আব্দুল আজিজ একটা গেট আছে হেরম সাহেবে ঢোকার জন্য, তার বাম দিকে দেখবেন একটা জায়গা আছে। তো এই জায়গাটায় দেখবেন কোন বিল্ডিং আর তৈরি করা না, ওইখানে কিছু করা না, করতে পারেও না। যারা হজ করতে গেছেন, এই যে আমাদের দাদা হুজুর আছে, অনেকেই দাদা হুজুর মানে আমাদের মুক্তেশা হুজুর, আমাদের ছোট এলাকায় যারা 15-20 বছর বয়স, সবাই জন্য নাতি বলে, তো এই হিসেবে তো উনি কি দাদা হুজুর। তো উনি দাদা হুজুর গেছে, হজ করতে গেছে, আমাদের আবু জামাল সাহেব গেছে, এরপরে রবিউল সাহেব গেছে, অনেকেই গেছে হজ করতে। তো যারা গেছেন তো ভাবে আপনার আজিজ এই গেটটা দেখছেন, এই গেটের বাম পাশে
কিছু একটা জায়গা আছে, এই জায়গায় মানে রিলিং করতে পারে না। যখন এই পাইলিং মেশিন বসায় তো এখানে মানে ভিতরে নিচে ওই পাইলিং মেশিনের পিনগুলো যায় না। তো কি কারণ? ওই জায়গাটা এমন একটা জায়গা যে জায়গায় ওই জাহিলিয়াতের যুগে বর্বরতার যুগে একজন কাফের পরবর্তীতে মুসলমান হয়েছে একজন সাহাবী, প্রথম অবস্থায় কাফের ছিল। তো ওই সময় সে তার নিজের 14টা সন্তানকে জীবন্ত কবর দিয়েছিল ওই জায়গায়। এমন বর্বরতার যুগ ছিল। আমাদের দেশে এই যে পাথর দিয়ে মানুষ হত্যা করে, ছুরি দিয়ে সন্ত্রাসীরা গলা কেটে প্রকাশ্যে মানুষের সামনে হত্যা করতেছে, এই সমস্ত মানুষগুলো তাদের সন্তানও তারা নিজেদের সন্তানকে এইভাবে জীবন্ত দাফন করতে পারে না। ওই সময় এমন বর্বরতার যুগ ছিল, এমন জাহিলিয়াতের যুগ ছিল। তো ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন যখন মানুষের মাঝে শিক্ষা দীক্ষা কিচ্ছু ছিল না। এখন যে আধুনিক যুগ, এই আধুনিকতার ছোঁয়া তখন ছিল না, কিছু খাতা কলম কিচ্ছু ছিল না। তো যে কারণে যেহেতু এই বাচ্চারা মাহারা পর্যন্ত জানতেন না, কেউ জানতো না, এই কারণে দেখা যায় এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে অনেক ইখতিলাফ। ঐতিহাসিকরা লিখেছেন যে বছর হস্তি বাহিনী কাবা শরীফে হামলা করেছিল, এই হামলা যখন করেছিল তার 50 দিন পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। ঐতিহাসিকদের ভাষ্য মতে যে এই হস্তি বাহিনী হামলা করেছিল মুহররমের মাসের 13 দিন বাকি থাকতে। তো যদি 13 দিন বাকি থাকতে হামলা করে আর হামলার 50 দিন পরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে, তাহলে দেখা যায় যে মুহাম্মদের 13 সফরের 29 আর রবিউল আওয়ালের 8, এই হলো 50 দিন। তো দেখা যাচ্ছে যে 8 রবিউল আওয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আবার অনেকে 2 রবিউল আওয়াল বলেছেন, 12 রবিউল আওয়াল বলেছেন। যেটা হোক, এটা তো আমাদের কোনো বিষয় নয় যে এই দিন আমাদের ঠিক রাখা লাগবে। এই দিন যে আমরা আমল করি, একবার আল্লাহ বললে এই দিনে আমরা একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলে সওয়াব পাবো, নবীর জন্মদিনে 2 রাকাত নামাজ পড়লে 4 রাকাত নামাজের সওয়াব পাবো, এই ধরনের কোনো বিষয় কোরআন হাদিসের মধ্যে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমিনার গর্ভে আসেন, আমরা যারা এই যে প্রচন্ড রোদ, এই রোদের মধ্যে যখন যে কোনো কাজ করি না কেন, দেখেন সবার গায়ে ঘাম, প্রত্যেকটা পশমের গোড়া থেকে পানি বের হয়, ঘাম বের হয়, দুর্গন্ধ বের হয়। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মা আমিনার গর্ভে ছিলেন, তখন তিনি মাঝে মাঝে ঘেমে যেতেন আর তার প্রত্যেকটা পশমের গোড়া থেকে ঘাম বের হতো। ওই ঘামের সাথে দুর্গন্ধ হয়, নিষ্কামনের চেয়ে বেশি ঘাম বের হতো। এবার মক্কা বিভিন্ন লোকেরা আব্দুল মুত্তালিব তার কাছে বিচার ছিল যে আপনার পুত্রবধূ আব্দুল্লাহ স্ত্রী, আপনার পুত্রবধূ সে রাস্তায় বের হয়, কি একটা সুগন্ধি মেখে আতর মেখে বের হয়। তো বিধবারা তাদের জন্য সে ওই সময় আতর মেখে রাস্তায় বের হওয়া, এটা তাদের জন্য একটা পছন্দনীয় ছিল না, এটা কেউ বের হতো না। তো আব্দুল মুত্তালিব তার পুত্রবধূ এভাবে আতর নিয়ে বের হচ্ছে, সবাই বিচার দিল। সে ঘরের মধ্যে এসে বলতেছে নিজের পুত্রবধূকে যে কি বাবা, মানুষ তো আমার কাছে বিচার দিচ্ছে, তুমি যখন রাস্তায় বের হও তো একটা কি আতর মেখে বের হও, পুরো গায়ে সব জায়গায় ঘাস ছড়িয়ে পড়ে। তো বলতেছে বাবা কি করবো, আমি যখন বের হই, আমি যখন রাস্তায় বের হই, বাতাসের সাথে সাথে আমার শরীর থেকে ঘাস বাতাসের সাথে সাথে ছড়ায় পড়ে সব জায়গায়। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্ভে আসছে তার বরকতওয়ালা আরসালনা ইলা রাহমাতাল লিল আলামিন। এরপর তিনি গোসল করতে যেতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা যখন গোসল করতে যেতেন, ওই গোসলখানা থেকে যখন বের হতেন, পরবর্তীতে ধীরে ঘুরতেন, খালি ঘাস, ওখানে ঘাস, পুরো গোসলখানার মধ্যে ঘাস বের হয়ে যেত। জিজ্ঞেস করা হলো এত ঘাস থেকে আসে, বলতেছে যে এই বাচ্চা আমার গর্ভে যখন আসছে তারপর থেকে যেখানে আমি থুতু ফেলাই ওইখানে ঘাস ভরপুর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই ছিল অবস্থা। ঘরে আসছে মক্কার অন্যান্য মহিলারা কূপের মধ্যে পানি আনতে
বালতিতে ধরে নিয়ে নিচ থেকে কূপের নিচ থেকে পানি তুলে আনতে হতো। কিন্তু মা আমিনা তিনি যখন পানি আনতে যেতেন, সন্তান গর্ভে আসার পর পানি নিচ থেকে উঠাইবার প্রয়োজন ছিল না, বরং এই নিজের পানি সেই কূপে চলে আসতো। সুবহানাল্লাহ বলেন না? এই ছিল যখন গর্ভে আসছে, এটা ছিল গর্ভে আসা অবস্থা। উনি মা আমিনা যেখানে যেতেন পাথর, উত্তপ্ত গরম পাথর, ওই পাথরে যখন তিনি পা দিতেন মোমের মতো গলে যেত। তিনি যখন পুরো পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যেতেন, ছোট ছোট পাহাড়ের এই বড়গুলো পাহাড় টুকাগুলো গলে গলে নিচে আসতো আর সালাত জানাইতে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, যখন তিনি ভূমিষ্ঠ হলেন, যে ঘরে বাচ্চা ভূমিষ্ঠ হয়, বাচ্চা যেখানে প্রসব হয় ওখানে একটা দুর্গন্ধ থাকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু বড় যখন হলেন, হওয়ার পর তার চাচা আবু তালেব জিজ্ঞাসা করতেছিল, বাতিজা আমি তোমার মর্যাদা সম্পর্কে অনেক অনেক কিছু জানি, তোমার কিছু আমি নিজের চোখে দেখছি, কিন্তু তোমার মায়ের থেকে শুনেছি। আল্লাহ তুমি জিজ্ঞাসা করতেছে, দাদা আমার সম্পর্কে আপনি কি শুনেছেন? তো বলতেছে, আমি তোমার মায়ের কাছ থেকে শুনেছি তুমি যখন জন্মগ্রহণ করেছো, আমি যখন জন্মগ্রহণ করে রক্তাক্ত অবস্থায় জন্মগ্রহণ করে, কিন্তু তুমি যখন জন্মগ্রহণ করেছো তুমি আর রক্তাক্ত অবস্থায় নয়, বরং কে যেন তোমাকে ধুয়ে পরিষ্কার করে তুমি কে যেন বের করে দিয়েছে। তার যখন বের করে দেয় দুর্গন্ধের মধ্যে ইসলাম বলেছে সুগ্রাম ওই পুরা ঘরের মধ্যে গ্রাম বাতাসে বাতাসে ছড়ায় পড়তেছিল। এমন অবস্থায় তুমি জন্মগ্রহণ করেছো, বিশ্বনবী বলতেছেন, দাদা আমার সম্পর্কে আপনি আর কি শুনেছেন? তোমার দাদা বলতেছে, ভাইয়া আমি তোমার সম্পর্কে তোমার মায়ের কাছ থেকে শুনেছি, মানুষ যখন জন্মগ্রহণ করে তো এই মাতৃ নাক এটা গন্ধের পরে কাটতে হয়, কিন্তু কে যেন তোমার এই নাক কেটে তোমাকে যেন কে বের করে দিয়েছে। বলতেছে, দাদা আপনি আমার সম্পর্কে আর কি শুনেছেন? বলতেছে, দাদা বলতেছে, আমি তোমার সম্পর্কে তোমার মায়ের কাছ থেকে শুনেছি, তুমি যখন জন্মগ্রহণ করেছো, জন্মগ্রহণ করার পর তুমি সাথে সাথে আত্তাহিয়াতুস শুরুতে বসেছো, আত্তাহিয়াতুস শুরুতে বসার পর তুমি সিজদা কিছু সময় পর্যন্ত তুমি সিজদারত অবস্থায় ছিলা, কি যেন বলতেছে, এরপর সিজদা থেকে আবার উঠে আত্তাহিয়াতুস শুরুতে তুমি বসেছো, বসার পর শাহাদাত আঙ্গুলটা আফুস করছো, এরপরে ওই ঘরের ছাদটা খুলে গেছে, ছাদ খোলার পর উপর থেকে একটা কুয়াশা আসতেছিল, কিছুক্ষণের মধ্যে ঘরটা অন্ধকার হয়ে গেছে, আর বাইরে থেকে আওয়াজ আসছে। কিছু সময় পর্যন্ত এই সন্তানটাকে তার মায়ের চোখ থেকে আড়াল করে দেওয়ার পর বাইরে থেকে আওয়াজ আসছে, এই বাচ্চাকে গোটা পৃথিবীর সমস্ত জায়গায় ঘোরা আর পরিচয় করে দাও, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব জায়গায় এই বাচ্চাকে ঘোরা পরিচয় করায় দাও। এরপর আবার কিছুক্ষণ পর ঘর আলোকিত হয়ে গেছে আর মা আমিনা তাকে কোলে তুলে নিয়েছে। রসুলের জন্ম এইভাবে হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বয়স হলো, 4-5 বছর বয়স যখন হয়, সে সময় ওই সময় প্রথমে তো জন্মের পরে মায়ের কোলে থাকে, ঘরের মধ্যে থাকে, এরপরে যখন একটু বড় হয়, হাঁটাহাঁটি করার বয়সে যখন উপনীত হয়, তো তখন বাবা ওই সন্তানকে দেখবেন বিভিন্ন বাড়িতে নিয়ে যায়, রাস্তাঘাটে নিয়ে পরিচয় করায় দেয় যে এটা আমার সন্তান, এটা আমার সন্তান। একটু হাঁটার মতো বয়স হলে আঙ্গুল ধরে ছেলেটাকে রাস্তায় হাঁটায়। তো মা আমিনা যখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাঁটাহাঁটির বয়সে উপনীত হলো, তখন মা আমিনা সন্তানকে কোলে জড়ায় কান্না করতেছে আর বলতেছে, যদি আমার সন্তান তার বাবা যদি জীবিত থাকতো, আব্দুল্লাহ যদি জীবিত থাকতো, তাহলে হয়তো না সে মক্কা গলিতে আমার সন্তানটাকে ঘোরাইতো, মানুষের সাথে পরিচয় করাই দিত, মক্কা গলি বাবার সব জায়গায় এই সন্তানকে ঘোরাইতো। আর বাইরে থেকে আওয়াজ আসছে, আল্লাহ তাআলা বলতেছে, মা আমিনাকে বলতেছে, তুমি তোমার সন্তানকে মক্কা গলি আর কোথায় ঘোরাবা? শুধুমাত্র মক্কা গলি আর বাবার ঘোরাইতে পারবা। সময় আসতে দাও। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সময় আমার এই বন্ধুকে গোটা পৃথিবীর সমস্ত জায়গায় ঘোরাবো, আমি মেরাজে নিয়ে যাবো, আমি আরশের মধ্যে নিয়ে যাবো, জান্নাত জাহান্নাম সবকিছু ঘোরাবো, আমি আরশ কুরসি হবো, সবকিছু আমি তাকে দেখাবো। সময় আসতে দাও। মানুষ
ছেলে একটু বড় হলে মা খেলনা নিয়ে আসে, খেলনার জন্য অনেক কিছু খেলনা নিয়ে আসে। মা তারা কান্না করতেছে যে কে তাকে খেলনা কিনে দেবে, তারা করতেছে মানুষদের খেলনা কিনে দেবে, কিসের খেলনা কিনে দেবে, হয়তো প্লাস্টিকের পাথরের এই ধরনের খেলনা কিনে দেবে। আল্লাহ তাআলা বলতেছেন সময় আসতে দাও, আমি আল্লাহ তাআলা তাকে তার চার দ্বিখণ্ডিত করে আমি তাকে খেলা দেখাবো। সে যখন জন্মের পরে একটু বাইরে নিয়ে গেছে, রাতের বেলা বাইরে নিয়ে গেছে একটু আলো বাতাসের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট হাত পা একটু লাড়াচাড়া করতেছিলেন, আর ওই সময় চাঁদটা উপর থেকে নিচে আসতেছে, নিচে আসতে আসতে মারা মনে করতেছিলেন মনে হয় এই চাঁদ আমার সন্তানের উপরে ভেঙে পড়বে। তিনি চিৎকার করেছেন, মনে হয় যে আকাশ থেকে চাঁদটা পড়ে যাচ্ছে। এই অবস্থায় চিৎকার করার পর আবার হয়ে চাঁদের দিকে তাকালেন, দেখলেন যে আর এই চাঁদটা পড়তেছে না। বিশ্বনবী খুব কাছাকাছি এসে নবীর হাত পা লাড়াচাড়া করতেছেন, ওই চাঁদটাও পড়তেছে। চাঁদ পর্যন্ত বিশ্বনবীর সাথে খেলা করতেছিলেন। চাঁদের অবস্থা ছিল এমন। এই নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এভাবে হলো, পর্যায়ক্রমে তিনি বড় হলেন। 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হলেন। এই নবীর দান এত বেশি, উম্মতের দান এত বেশি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে একদিন আসছে। আসার পর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পাশেই ছিলেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আল্লাহ রাসূলের কাছে আসছেন একজন সাহাবীর বেশ ধরে। মানুষের রূপে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসছে। তো ফাতেমা জিবরাইল আলাইহিস সালামকে মানুষ রূপে যেহেতু আসছে, তো তাকে চাচা বলে সম্বোধন করছে, ছোট চাচা বলে। আমাদের এলাকায় ছোট চাচাকে বলা হয় দুদু বলে বা ছোট কাকা বলে। তো এই যেমন ছোট চাচা বা ছোট কাকা বলো, সে একটু মন দেয় না। বিশ্বনবী জিজ্ঞেস করতেছেন কি বলা, তোমার মনটা হঠাৎ খারাপ হয়ে গেল? তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে হয়তো না সে ছোট কাকা বলল, অথচ আমি তার এত বড় আমি মানুষের পৃথিবীতে আসা হাজার বছর আগে আসছি। পূর্ব আকাশে একটা চন্দ্র উদিত হয়, সেই চন্দ্র ৮০,০০০ বছর পর একবার সেই আকাশে উদিত হয়। আমি সেই চন্দ্রটাকে ৮০,০০০ বার দেখছি, আমার বয়স এত বেশি। আর হয়তো আমাকে ছোট কথা বলতেছে। তাই আমি জিজ্ঞাসা করলেন ৮০,০০০ বছর পর যে চন্দ্রটা উঠে, যে তারাটা উঠে, এটা তুমি দেখছো? তো এখন ৮০,০০০ বছর পর যে উঠে, এখন কি আবার নতুন করে ৮০,০০০ হয়েছে? পরবর্তীতে কি তুমি দেখছো? তো বলতেছে সময় হয়ে গেছে ৮০,০০০ বছর, কিন্তু এখনো পর্যন্ত দেখি নাই। বিশ্বনবী বলতেছেন জিবরাইল তুমি আমার পেছনে আসো, পেছনে আমার কাপড়টা উঠাও, আমার গেঞ্জিটা উঠাও। আর যখন পিছনের দিকে তাকাবার পর বলতেছে আল্লাহর কসম, এটাই সেই তারা, যে তারাটা আমি ৮০,০০০ বছর পর পূর্ব আকাশে দেখি, যেটা আপনার পিঠে আমি কোনো তারা দিনের মতো দেখতে পাচ্ছি। তাহলে বলতেছেন তুমি যে বলতেছো তোমার বয়স এত বেশি ৮০,০০০ বছর পর ওই চারটা তারাটা আকাশে উঠে, এই তারা যে আমি আর তুমি দেখা ৮০,০০০ বছর আগেও আমি ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বিশ্বনবীকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন। এটা মাটির পানির মধ্যে যখন ছিলেন, তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী হিসেবে রেখেছেন। তো যদিও প্রকাশিত হয়েছে আরো পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সৃষ্টির আগে আল্লাহ তাআলা রাসূলকে সৃষ্টি করেছেন। রাসূল সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হতো না। এই রাসূলের দাম এত বেশি, আর এই রাসূলের দাম যত বেশি, উম্মতের দাম রাসূলের পরে কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন এই উম্মতের হিসাব নিকাশ করার পর। এই যাত্রা হযরত ঈসা আলাইহিস সালাম একবার একটা পাহাড়ের পাশে দেখতেছিলেন, হঠাৎ একটা সাদা পাথর তিনি দেখতে পেলেন। সাদা একটা পাথর দেখে তিনি থমকে গেলেন, দাঁড়িয়ে গেলেন যে সব পাথরের প্রথম এই পাথরটা এত সাদা কেন? আল্লাহ তাআলা বলতেছে আঘাত করে এই পাথরটাকে, আঘাত করার পর পাথরটা বিগলিত হয়ে একটা যুবক, একটা মানুষ হয়ে আসলো। আর তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি তাকায় দেখলেন যে এই যুবকটা নামাজ পড়া অবস্থায় আছে। নবী ঈসা আলাইহিস সালাম অপেক্ষা করতেছেন কখন নামাজ শেষ হয়। আমি রহস্য জিজ্ঞাসা করবো যে পাথরের মধ্যে
পাথরটা ছিল কালো। আল্লাহ করতে 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 এই পাথরটাকে আল্লাহ তাআলা একেবারে সাদা ঝকঝক করে দিয়েছে। শুধু তাই নয়, আমি ইবাদত যখন শুরু করে দেই, কিন্তু আমি ইবাদত শুরু করে দেওয়ার পর প্রতিদিন আমুসলিম কিছু ফল আমার জায়নামাজের উপরে আসতো, আর আমি এগুলো খেতে থাকতাম। এভাবে আমি 400 বছর পর্যন্ত ইবাদত করতেছি। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আর বলতেছেন, ও কুরআন আমিন, এই ব্যক্তি এই যুবক 400 বছর পর্যন্ত ইবাদত করতেছে, সেই এত নেকি অর্জন করেছে, এত নেকি অর্জন করেছে, মনে হয় পৃথিবীতে এমন নেকি ওয়ালা ব্যক্তি আর নাই। হয়তো কিয়ামত পর্যন্ত আর কোনদিন এত নেকি ওয়ালা ব্যক্তি হবে না। এই কথা বলার পর বলতেছে, এই সব তুমি কি করতেছো? যে মাত্র 400 বছর পর্যন্ত ইবাদত করতেছে, তোমার তো একজন লোক আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর উম্মতের সব শ্রেণীর মানুষ, হোক চাকরিজীবী, ব্যবসায়ী, হোক সে নারী পুরুষ ছোট বড়, যে হোকটা দেওয়া, ওই উম্মতকে আমি এমন একটা রাত দান করবো যে রাতে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এক রাত ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 84 বছর 3 মাস 4 মাস ইবাদতের সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন দিলেন, ঘোষণা দেওয়ার পর বলতেছে আল্লাহ তাআলাকে হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাব্বুল আলামিন, আমি ওই নবীর উম্মত হতে চাই। আল্লাহ তাআলা বলতেছে, কি ব্যাপার, তুমি এই নবীর উম্মত হতে কেন চাও? আমি আল্লাহ তাআলা তোমাকে এত মর্যাদা দিলাম, এত মর্যাদা দিলাম। তুমি যখন জন্মগ্রহণ করেছো, পিতা ছাড়া জন্মগ্রহণ করেছো, পৃথিবীতে আর কোনো মানুষ পিতা ছাড়া জন্মগ্রহণ করে এই মর্যাদা আমি তোমাকে দিলাম। শুধু তাই নয়, 3 দিন পর তুমি তো আমার সত্যের সাক্ষী দিয়েছো, 3 দিন পর তুমি কথা বলতে শুরু করেছো। কোনো মানুষ 3 দিন পর কথা বলতে শুরু করে না। শুধু তাই নয়, 3 দিন পর আমি আল্লাহ তাআলা তোমাকে নবী এবং রাসূল হিসেবে ঘোষণা করেছি, এত মর্যাদা আমি তোমাকে দিলাম। এখানে শেষ নয়, তুমি যখন কবরের পাশে হেঁটে যাও, কোনো কবরওয়ালাকে যদি তুমি জিন্দা হতে বলো, সে নারায়ণ কথা বলতে শুরু করে। অন্য মানুষের চোখে যদি তুমি হাত বোলায় দাও, সে ভালো হয়ে যায়। আমি আল্লাহ তাআলা তোমাকে এত মর্যাদা দিলাম, এরপর কেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাও? তো ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে যে কিতাব দান করেছেন, আমাকে যে ইনজিল কিতাব দান করেছেন, এই ইনজিল কিতাবের মধ্যে কোন জায়গায় এই কথা লেখা নাই আমি যদি একবার আল্লাহ বলি, 2 বার আল্লাহ বলার সওয়াব পাবো, আমি যদি 2 রাকাত নামাজ পড়ি 4 রাকাত নামাজ পড়ার সওয়াব পাবো, আমি যদি একটা নেকির কাজ করি 2টা নেকি আমি পাবো। এটা আমার ইনজিল কিতাবের মধ্যে কোথাও লেখা নাই। কিন্তু আমি যখন জানলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত ইবাদত করবে, 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব পাবে, আমি সেই সওয়াব অর্জনের জন্য, ওই সওয়াব হাসিল করার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। ইজিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আমি সব নবীর কাছে আপনার মর্যাদার কথা বলেছি। আমি আলাইহিস সালাম কাছে আদম আলাইহিস সালাম সহ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীর কাছে আপনার মর্যাদার কথা, আপনার সিফাতের কথা বলেছি। বলবে আপনার উম্মত হতে চেয়েছেন, কোন নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না? একজন নবী হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আর তিনি এজন্যই উম্মত হতে চেয়েছেন যে অল্পতে বেশি নাকি নবীও যদি নেকি অর্জনের জন্য এই নবীর উম্মত হতে চায়, তাহলে আমাদের কি কি প্রয়োজন আছে না? নেকির প্রয়োজন আছে না? নবী বলছেন নেকির প্রয়োজন কত? ওলামায়ে সাহাবায়ে কেরাম বলছেন, খোলাফায়ে রাশিদিন বলছেন, আইম্মায়ে মুজতাহিদিন সবাই তারা বলেছেন নেকির গুরুত্ব কত বেশি। যারা বলছেন তারা নেকি আমল করতেছে, আমরা নেকি আমল করার চেষ্টা করব, আর সমস্ত রাত থেকে নিজেদেরকে বিরত রাখবো। মান আহদাসা হাদাসান আও মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হক শরিয়াত যেটা যেই কাজ কোরআনে নাই, যেই কাজ হাদিসে নাই, যেই কাজ খোলাফায়ে রাশিদিন করে নাই, যেই কাজ আইম্মায়ে মুজতাহিদিন করে নাই, এমন কোন কাজ যদি সে সওয়াবের নিয়তে পারে, তাহলে সেটাকে বলা হয় বিদআত। আর যে ব্যক্তি বিদআত করবে, মান আহদাসা হাদাসান আও মুহদিসান, শুধু সে নিজে করবে অথবা কেউ যদি তাকে সাহায্য করে, ফাআলাইহি লানাতুল্লাহ, আল্লাহ তাআলা লানত তার জীবনের পর, ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, সমস্ত ফেরেশতাদের লানত, অভিশাপ, সমস্ত মানুষের অভিশাপ। এইজন্য সমস্ত রাত
থেকে আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে প্রত্যেকেই হেফাজত করেন এবং আমরা যেন নেক আমলের প্রতি আগ্রহশীল হতে পারি, নেক আমলের প্রতি আমাদের দিনের যেন আগ্রহ পয়দা হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবো এবং আমাদের জিন্দগি গঠন করবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। যে যারা সুন্নাত পড়ে না পড়লে জুমা চারের সুন্নাত পড়ে নেই।